الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما শ্রদ্ধেয় সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কিরাম, ভদ্রমণ্ডলী, উপস্থিত মাননীয় মুসলিম সমাজ, পর্দার অন্তরালে আমার দিকবিদিকের অবলা সরলা ইসলাম পিপাসী, ইসলাম দরদি মায়েরা ও বোনেরা, সমস্ত প্রশংসা যাবতীয় গণগান একমাত্র সেই আল্লাহর, যার হাতে জান্নাত জাহান্নামের চাবিকাঠি, সুখ দুঃখের ভান্ডার, যার আদেশে দিনের পরে রাত, রাতের পরে দিনের আগমন, সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখের আগমন, হাসি মুখে কান্না, কান্না মুখে হাসির আগমন। একমাত্র সেই আল্লাহর সমস্ত প্রশংসা ও তারিফ ছোট বড় সকলে প্রাণ করে অন্তর জুড়িয়ে মহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের আখিরি নবী, দয়ার কান্ডারি, বিপ্লবী নেতা, ইয়াতিমের বন্ধু, গরিবের সাথী, আমিনার দুলাল, তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা, সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তার উপর কোটি কোটি দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান, আমার শ্রদ্ধেয় সভাপতি সাহেবের কাছ থেকেই শুনলেন আমার বক্তব্য বিষয় ইসলামে বিবাহ পণ প্রথা। এটা বড় বুদ্ধিমানের কাজ। আজকের এই জালসার কমিটিকে আমি আন্তরিক ধন্যবাদ দিচ্ছি। একজন শিক্ষক যখন কোনো ক্লাসে যান, একটাই শিক্ষক ম্যাথ, জিওগ্রাফি, হিস্টোরি, সায়েন্স, বিভিন্ন সাবজেক্টের আলোচনা করলে ছাত্রছাত্রী খুব ভালো একটা ফল করতে পারে না। একটা বক্তা যদি ঠিক তেমনি বিভিন্ন বিষয়ের উপরে আলোকপাত করে সভাটাকে জমিয়ে তুলে বিভিন্ন মিষ্টি মিষ্টি কথা দিয়ে, কিন্তু শ্রোতামণ্ডলী ঠিক সেই ছাত্রছাত্রীদের মতো বক্তব্য বিষয় থেকে কিছু উপলব্ধি করতে পারেন না। কাজেই আজকের এই জালসার পরিচালক মণ্ডলী, যারা এই শুভ জ্ঞান নিয়ে প্রত্যেকটা বক্তাকে একটা বিষয়ের উপর আলোকপাত করার জন্য নির্দিষ্ট করে দিয়েছেন, এটা শ্রোতামণ্ডলীর জন্য আমি আশা করি খুব কাজে আসবে। কাজেই ভূমিকা লম্বা না করে আমি আমার বক্তব্য শুরু করি ইসলামে বিবাহ। বক্তব্য রাখার আগে আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে 3টি আয়াত আমি পাঠ করলাম। যারা বিয়ে করেছেন তারা এই আয়াত 3টি শুনেছেন, যিনি বিয়ে পড়িয়েছেন তার কাছ থেকে, কিন্তু আয়াত 3টির অর্থ শোনেননি, অর্থ জানেননি। যারা বিয়ে করেননি কিন্তু বরযাত্রী গেছেন, সেখানে বসে যদি শুনে থাকেন তবে আপনি অবশ্যই এই 3টি আয়াত তাদের কাছ থেকে শুনেছেন, কিন্তু আয়াত 3টির অর্থ বুঝেননি। আজ এই কোরআনকে আল্লাহ পাক আরবি ভাষায় নাযিল করেছেন। বরের সামনে নবীর সুন্নাত হিসাবে এই 3টি আয়াত পাঠ করার কি হিকমত, কি বিজ্ঞান! আজ যদি তার অর্থগুলো আমরা বুঝতাম তবে আমাদের মধ্যে বৈবাহিক জীবনে এত অশান্তি ঘটতো না যত অশান্তি ঘটছে। অশান্তি ঘটার মেন কারণ হয়তো আমরা কোরআন পড়তে জানি না, যদি জানি তো অর্থ বুঝি না। বিয়ে যদি করে থাকি, যেই মৌলানা সাহেব বিয়ে পড়িয়েছেন 3টি আয়াত পড়েছে তার অর্থ বুঝিনি। যদি বুঝতাম তবে আমাদের
মধ্যে এত অরাজকতা অশান্তি বৈবাহিক জীবনে দেখা দিত না। কাজেই আমি আপনাদের সামনে নবী সাহেবের সুন্নাত হিসাবে সেই 3টি আয়াত তেলাওয়াত করে আপনাদের সামনে আমার বক্তব্য বিষয় রাখব। ইসলামের বিবাহ কি জেনে নিতে হবে। ভূমিকায় জানি না এই গাড়ি আমার কোথায় আটকাবে, সময় আমার কখন শেষ হয়ে যাবে আমি হয়তো বুঝতেই পারবো না। অনেক বিষয় হয়তো আপনাদের সামনে আলোকপাত করা থেকে আমি বঞ্চিত থেকে যাব, আপনারাও বঞ্চিত থেকে যাবে। কাজেই আমি সর্বপ্রথমে আপনাদেরকে কয়েকটা কথা বলছি। বিবাহ বৈধ করতে গেলে দেখতে হবে, বিবাহ সুখের জীবন তৈরি করতে গেলে দেখতে হবে যে যেই মেয়েকে আমি বিয়ে করব সেই মেয়েটি আমার জন্য বিয়ে করা হালাল না হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে এবং নবী সাহেব কতগুলো মেয়েকে বিয়ে করা হারাম করেছে। আমরা যদি সেই হারাম মেয়েগুলোকে আমরা বিয়ে করি, যাদের বিয়ে করা হারাম, তবে তাদের সাথে আমাদের ব্যভিচার করা হবে। তাদের পেট থেকে যে সন্তান হবে সেই সন্তান জারোর সন্তান হবে। দুঃখের বিষয়, আমরা সারাটা মধুর জীবন স্বামী স্ত্রীর যে মধুর সম্পর্ক কায়েম করে সারাটা জীবন কাটালাম, যদি এখানে একটু মিস্টেক হয়ে থাকে তবে আমাদের সারা জীবনের মিলনটা সাদকার মিলন হবে না, নেকির মিলন হবে না, পাপের মিলন হবে, সন্তানগুলো আমাদের জারজ হবে। বন্ধুগণ, 1 নাম্বার কথা আপনাদের সামনে বললাম, যে মেয়েগুলোকে বিয়ে করা হারাম কোরআনে এবং হাদিসে বর্ণিত আছে, সেই মেয়েগুলোকে বিয়ে করা যাবে না। 1 নাম্বার। বিস্তারিত আলোচনায় পরে আসছি। 2 নম্বর, বিয়েটা যে করব, বিয়েটা শরীয়ত সম্মত সুন্নাত সম্মত যেন হয়। শরীয়ত বহির্ভূত যদি আমাদের বিয়ের কাজকাম হয়, মেয়ে পক্ষ বা ছেলে পক্ষ যদি কারো প্রতি অন্যায় অত্যাচার করে, জুলুম করে, তাতে তো বরকত হবেই না, শান্তির জীবন গড়ে উঠবেই না, বরং অশান্তি ঘনিয়ে আসবে। 3 নম্বর, বিবাহ করতে গেলে আমাদের জানতে হবে যে যেই ছেলেটি যেই মেয়েটিকে বিয়ে করবে সেই ছেলেটির অধিকার আছে অন্য কোনো মেয়েকে যদি সে দেখে তার চোখের জেনা হবে, কিন্তু যেই মেয়েটিকে বিয়ে করার ইচ্ছা করবে তাকে যদি দেখে সেটা তার জন্য বৈধ হবে। শুধু ভূমিকাগুলো বলে যাচ্ছি, বিস্তারিত একটা একটা করে হাদিস কোরআন দিয়ে আপনাদের সামনে আমি পরে আলোচনা করব। কোনো ছেলে বিয়ে করার ইচ্ছায় কোনো মেয়ের দিকে যদি করুণ দৃষ্টিতে দেখে তবে সেটা তার জন্য বৈধ, কিন্তু বিবাহ করবে না এমন কোনো মেয়েকে সাময়িকভাবে তার সাথে তৃপ্তি লাভের জন্য যদি তার দিকে দেখে তবে সেটা তার পাপ হবে, চোখের গুনাহ হবে, চোখের জেনা হবে। 4 নম্বর কথা একটা মনে রাখবেন, হাদিসের ভাষায় আমি যখন চিন্তা ভাবনা করি, আপনারা জানেন ওয়াহিদ তাসনিয়া জামা, 1 বচন, 2 বচন, বহু বচন, সিঙ্গুলার প্লুরাল। আল্লাহ পাকের নবীকে একজন সাহাবী এসে বলছেন, হে আল্লাহ রসুল, আমি একটা মেয়েকে বিয়ে করতে ইচ্ছা করেছি। নবী কি বললেন? হাল নাজারতা ইলাইহা, তুমি কি সে মেয়েটিকে দেখেছো? আল্লাহ নবীর এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে, এই বাক্যে ফুটে উঠছে বিয়ে করার আগে ছেলে যেন মেয়েকে দেখে। সাহাবীটি বললেন যে না, আমি দেখি নাই। তুমি দেখোনি? নবী এখানে এই কথা বলছেন, ফানজুর, ফানজুরা, ফানজুরু, 3টা কথা, 1 বচন, 2 বচন, বহু বচন। নবী এখানে বলছেন ফানজুর ইলাইহা, তুমি তাকে একবার দেখো। দেখার মানে
তার কাছে এক রাত্রি নির্বাচন করো, তার সাথে আগে উঠা বসা করো, মেলামেশা করো। ওই মেয়ের বাড়িতে গিয়ে, মেয়ের বাবার বাড়িতে গিয়ে 2-1 রাত্রি সেখানে বসবাস করো না। ফানজুর ইলাইহা মানে তুমি সেই মেয়েটির দিকে দেখো। দেখার পরে আপনি দেখবেন কতগুলো মেয়ে আমাকে দেখতে ভালো লাগে না, আমাকে বললে ভুল হবে, আমাদেরকে দেখতে ভালো লাগে না, কিন্তু সেই মেয়েটিকে যে বিয়ে করেছে তাকে দেখতে খুব ভালো। কেন? আমাদের তো ভালো লাগে না, তাকে কেন ভালো লাগছে? যখন আপনি সেই মেয়েটিকে দেখবেন, মেয়েটি আপনার দিকে দেখবে, উভয়ের দৃষ্টি এক অপরের দিকে পড়বে। নবী একটা বিজ্ঞানময় কথা বলেছেন, আইয়ুদামা বাইনাকুমা, তোমাদের মধ্যে একটা মোহাব্বত, উলফত, প্রেম, ভালোবাসা জাগরণ হবে। তোমার হৃদয় কেঁপে উঠবে, মনটা নেচে উঠবে, তোমার ভিতরটা যেন একটা নতুন জীবন গঠন হবে। যে সেই মেয়েটি আপনার অন্তরে, আপনার কলেজার উপরে যেন সে বসে গেছে, তার ভালোবাসা আপনার অন্তরে গেঁথে গেছে। ওই মেয়েটি থেকে হাজারো সুন্দরী কোনো মেয়ে থাকতে পারে, কিন্তু আপনার নজরে সে মেয়ে সুন্দরী লাগবে না যেই মেয়েটিকে আপনাকে সুন্দরী লেগেছে। মেয়েটি যখন দেখবে আপনার দিকে, আমি তো এমন জগতের আল্লাহর সৃষ্টি যে আমার অধিকার নেই কোনো ছেলেকে পছন্দ করার, আমার অধিকার নেই দেশে দেশে, গ্রামে গ্রামে আমার স্বামী খোঁজার, আমাকে বাড়ির ভিতরেই থাকতে হয়। অজানা অচেনা পাখি, জানি না কোন দেশ থেকে এসেছে, আর সে আমার দিকে দেখছে, আমাকে পছন্দ করছে। রব্বুল আলামিন, আমিও তার দিকে দেখছি, কিন্তু ছেলেটা দেখতে আমাকে যেন ভালো লাগছে। ছেলেটাও যেমন আমার পছন্দ, ছেলেটাও যদি আমাকে পছন্দ করতে পারে, সেই ছেলেটাকে যেমন আমি বুকের মধ্যে জড়িয়ে ধরেছি, সামনে আমাকে যদি সে আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরতে পারে, তবে আমাদের সুখের জীবন হবে। নবী বলছেন, আইয়ুদামা বাইনাকুমা, হতে পারে মেয়েটি গরিবের মেয়ে, হতে পারে মেয়েটি কালো কুৎসিত মেয়ে, হতে পারে মেয়েটি দরিদ্র ঘরের মেয়ে, কিন্তু মেয়েটি ভালোবাসা তার অন্তরে বসে গেল। মেয়েটিকে দিনদার ভেবে, পরেজগার ভেবে, যারা পাস্ট, প্রেজেন্ট, ফিউচার তিনটা টেন্সকে সামনে করে ভবিষ্যৎ জীবন গড়তে ইচ্ছা করবে, তারা কোনোদিন ভাববে না যে যে কোনো একটা মেয়ে হলেই আমার হলো। মেয়ে ধনী ঘরের মেয়ে, সুন্দরী মেয়ে, ভালো বংশের মেয়ে, কিন্তু তার দিন নেই, তার চরিত্রহীন। সেই চরিত্রহীন মেয়েকে যদি সে পছন্দ করে, দিনদার মেয়ে যদি কালেও হয়, দিনদার মেয়ে যদি গরিবের ঘরের মেয়েও হয়, সেই মেয়েটিকে অবজ্ঞা করে, তুচ্ছ মনে করে একটা ধনী ঘরের মেয়েকে, কিন্তু যার মধ্যে দিন নেই, সেই মেয়েটিকে যদি সে জীবন সঙ্গিনী করে, 1450 বছর আগে নবী বলছেন তারে বাতিয়া দেখা। এটা আরবির একটা জুমলা, একটা সেন্টেন্স, একে কালেমায়ে তাজ্জুব, একে আশ্চর্যজনক কথা বলা হয়েছে। যেমন আপনি কারো উপরে তাজ্জুব করে কোনো কথা বলেন, তুমি একটা দিনদার মেয়েকে পেলে, একটা দিনদার মেয়েকে বিয়ে করলে, তোমার একটা দিনদার সন্তান জন্মগ্রহণ করতে পারে। তোমার একটা দিনদার মেয়েকে বিয়ে করতে গেলে তোমার জীবনটা ইহজীবনের সাথে পরজীবন সুখী হতে পারে। এই সামান্য 60 থেকে 70 বছর জীবনের তৃপ্তি লাভের জায়গায় লক্ষ লক্ষ কোটি কোটি বছর তোমার তৃপ্তিময় হতে পারে। যেই মেয়েটি তোমার ঘরে আসতে গেলে যার দুয়া, যার কামনা, যার ইবাদত, সুবহানাল্লাহ, আল্লাহর কাছে মঞ্জুর হবে। জান্নাতের হাওয়া আপনার দুনিয়ার বাড়িতে, দুনিয়ার ঘরে প্রবেশ করবে। সেই মেয়েটিকে অবজ্ঞা করে একটা সুন্দরী মেয়েকে, অর্থশালী মেয়েকে
আপনি জীবন সঙ্গিনী করে নিয়ে আসলেন, নবী আপনাকে দোয়া দিলেন তারে বাতিয়া দেখা। একটু সজাগ হন। আমি আপনাদের সামনে আবার ফিরে আসব, কথাগুলো শুধু একটু মনে রাখবেন, তবেই কাজ দেবে। আমার বক্তব্যের সার কথা এই হাদিস থেকে, আপনি যে মেয়েটিকে বিয়ে করবেন, আপনি মেয়েটিকে দেখবেন, আপনার বাপ দেখবে, চাচা দেখবে, খালু দেখবে, 4টা বোহনু দেখবে, 5টা মামু দেখবে, 18টা খালু দেখবে, কোনো কথা নেই। কারো পছন্দ হতে পারে, কারো পছন্দ হতে নাও পারে। এত লোক দেখবে কেন? এর দেখার প্রমাণ পাই কোথায়? হাদিস কোরআন ঘেঁচিলে কোনো জায়গায় পাওয়া যায় না। যেই সমস্ত লোকের আলোচনা করলাম, এই লোকগুলো দলে দলে গিয়ে ওই মেয়ের বাবার বাড়িতে গিয়ে ওই মেয়েটাকে সাজিয়ে সাজিয়ে দেখবে, কোনো অধিকার নেই। শরীয়ত বহির্ভূত কাজ। চাচা যাবে দেখতে, চাচা ভাতিজার স্ত্রীকে বিয়ে করতে পারে জানেন? চাচতো ভাই যাবে দেখতে, মামাতো ভাই যাবে দেখতে, বিয়ে করা যায়। আপনি আপনার বহুনুকে, ভগ্নিপতিকে দেখতে নিয়ে যাবেন, তার বিয়ে করা যায়। আপনি মনে রাখবেন, আপনি যেই মেয়েটিকে দেখতে যাবেন, বিয়ে যদি করার ইচ্ছা থাকে প্রতিজ্ঞা করুন, আমি একটা চরিত্রবতী দিনদার মেয়েকে বিয়ে করব এবং আমি ছাড়া কাউকে দেখার সুযোগ দেব না। সাথে সাথে আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বলছেন, ওয়াতুন নিসা সাদকাতিহিন্না, যেই মেয়েটিকে তুমি বিয়ে করবে তার কাছ থেকে তুমি মোহর নাও। মেয়েটা আপনাকে মোহর দেবে। একে বলছে যৌতুক, একে বলছে যৌতুক, একে বলছে দিবেন, একে বলছে পণ প্রথা। এটা আমি বুক ফুটে বলি, এটা সমাজের একটা ক্যান্সার। এই প্রশ্ন যদি আজ হাজার হাজার মেয়ে, দরিদ্র ঘরের মেয়ে, যার বাপ মাকে পণ দিতে পারে না, ডিমেন্ড দিতে পারে না, যৌতুক দিতে পারে না, যার জন্য যেই সমস্ত মেয়েরা আজকে বঞ্চিতা, আজকে ফাঁসি লাগিয়ে মরে, বিষ খেয়ে মরে, আত্মহত্যা করে মরে, কত রকম অবস্থায়, নির্যাতিত অবস্থায় দুনিয়া থেকে চলে যায়। কাল কিয়ামতের দিন যদি সেই সমস্ত মহিলার আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আমার মতো গলা ফাটা বক্তা, আপনার মতো সমাজের নেতা, আল্লাহর কাছে কেউ নিস্তার পাবো না। যদি আমাদের জিজ্ঞেস করা হয়, কি করেছিলে তোমরা? গলা ফাটিয়েছিলে, চিৎকার করেছিলে, সারা রাত ধরে ধরে জালসা করে মানুষকে শুনিয়েছিলে, কত সুন্দর সুন্দর গাজাল, কত মিষ্টি মিষ্টি তোমাদের কথা মানুষকে মোহিত করে দিয়েছিলে, কিন্তু তোমাদের দ্বারাই কোনো কাজ হয়নি। কেন হয়নি? একটা কথা আমার মনে আছে, কেরালার মাটিতে আমার মৌলানা আমিনুদ্দিন ফাইজি সাহেব, তার সাথে একবার গিয়েছিলাম। জামিয়া উম্মুল কোরার একটা বক্তা, উনি বক্তব্য রাখতে রাখতে একটা প্রশ্ন করেছিলেন। আমরা হিন্দুস্তান, আমি ঘুরলাম, হিন্দুস্তানে দেখলাম অনেক বড় বড় আলেম, অনেক বড় বড় বক্তা, অনেক বড় বড় জালসা জুলুস সভা সমিতি হয়, এরা বক্তা বক্তৃতা রাখে রাত রাত ভোর। লিমাযা লা ইউসিরু কাউলুল খুতাবা ওয়াল উলামা ফি কুলুবিন নাস। আফসোস করে বলেছিলেন মক্কার একজন প্রফেসর, যে তবে এতগুলো আলেমের কথা মানুষের অন্তরে যায় না কেন? মানুষ আজ ইসলাম থেকে দূরে সরে কেন? ইসলামের বেশভূষা থেকে দূরে সরে কেন? আক্ষেপ করে বলেছিলেন। প্রশ্নের উত্তর চেয়েছিলেন, বুকটা নেচে উঠেছিল উত্তর দেওয়ার জন্য, কিন্তু আর একজন ভদ্রলোক যিনি বাইরের কোথাকার ছিলেন, উনি আমার আগে দাঁড়িয়ে চট করে উত্তরটা এমনভাবে দিলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম যে আমি যে কথাটিকে মনে মনে সাজিয়েছিলাম, মনে হয় প্রত্যেকটা কথা আমার থেকে ভালো করে উত্তর দিলেন। قال الله تعالى لما تقولون ما لا تفعلون كبر مقتا عند الله। এই আলেমেরা, এই বক্তারা, তোমরা ওই সমস্ত কথা বলো কেন যে কাজগুলো তোমরা নিজে করো না? তুমি নিজে ডিপেন্ড নিবে,
আর মঞ্চ মঞ্চে বসে বলবে ডিবেট নিতে হবে না, তুমি ফোন নিবে ছেলে মেয়ে আর তুমি পেন নিতে দেবে না। দুঃখের বিষয়, একটা আলিম তার ছেলের বিয়ে দিয়েছে আর একটা আলেমের মেয়ের সাথে। এই লকডাউনের কথা বলছি, যে আলেমের মেয়ে বিয়ে দিয়েছে ওই আলেম আমাকে ফোন করছে, মৌলানা সাহেব আপনার কাছে আমার একটা দরখাস্ত, আমার বিহাইকে একটু বলেন। কি বলবো? আমার বিহাই বলছে পরিষ্কার যে তোমার মেয়েকে আমার বাড়ি থেকে নিয়ে যেতে গেলে একটা বিদায় দিতে হয়, বিদায়, ছেলে হওয়া বিদায়। তো বিদায় নিয়ে যাবে, 1 নম্বর তোমাকে মিষ্টি বাতাসা এগুলো তো লাগবে, দুধ লাগবে, কিন্তু তোমাকে একটা খাসি লাগবে। আপনি একটু দয়া করে বলুন, আমি আপনি বলুন না, এত গরিব মানুষ বেচারা, লকডাউনে যাদের বেতন নেই, মাদ্রাসায় পড়াই বেতন নেই, ঘাটে মাঠে কাজও করতে পারবে না, বাড়িতে যে কিভাবে দিন কাটছে রাত্রি কাটছে তারাই জানছে। এই অবস্থায় একটা মেয়েকে বিদায় আনার জন্য 20 কিলোর কাতলার মাছ, 10 কিলো মিষ্টি, 10 কিলো বাতাসা, 10 কিলো দুধ, আবার একটা খাসি দিতে হবে। এটা কি সমাজের মানুষের উপরে আল্লাহর গজব আসবে না ভেবেছেন? আল্লাহর গজব আসবে না ভেবেছেন? আল্লাহ কোরআন পাকের ভিতরে বলছে, শুনো, মজলুম আর জালেম, যে জুলুম করে সে হলো জালেম, যার উপরে জুলুম করা হয় তাকে বলে মজলুম। মজলুমের দোয়া আল্লাহ কবুল করে। আপনি ভেবেছেন কি আজ আমাদের ভবিষ্যৎ কত অন্ধকার? আজ আমরা শরীয়ত ছাড়ার কারণে, ইসলামী বিধান আচরণ ছাড়ার কারণে, এক অপরের সাথে দয়া, এক অপরের সহানুভূতি, এক অপরের শোকে দুঃখে দুঃখিত জর্জরিত হওয়ার বদলে আমরা এক অপরকে ছিনিয়ে ছড়িয়ে ব্যাঘ্র জন্তু, কুকুর, শৃগাল, হারাম জন্তু যেভাবে ছিনিয়ে খায়, সেই জন্তুদের আচরণ আমাদের মধ্যে এনে আমরা ছেলের বাবা, ছেলের মা, মেয়ের বাবা, মেয়ের বাবার সাথে ওই চতুষ্পদ জন্তুর ন্যায় আচরণ যদি করে থাকি, আল্লাহর গজব আমাদের উপরে নেমে আসবে। মনে রাখুন, আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বলছেন, মৌলবেন মাওলানা আমার ছেলের বিয়ে দিয়েছে আমি ডিমেন্ড নিইনি, আমার ছেলের বিয়ে দিয়েছে আমি 100 বরযাত্রী দিইনি, আমার ছেলের বিয়ে দিয়েছি আমি ব্যবহারে খাসি নিইনি। আপনি লেননি, খুব ভালো কথা। কেউ নিয়েছে? নিষেধ করেছেন, মানা করেছেন, ছিছি করেছেন, তওবা করেছেন, বুঝিয়েছেন। একটা কথা ভালো করে বুঝুন, একটা মজবুর মেয়ের বাবা মজবুর, কথাটা আমি ভালো করে বলছি, কথাটা ভালো করে শুনুন। মৃত্যু খাওয়া হারাম, মুর্দা খাওয়া হারাম, কিন্তু আল্লাহ বলছেন ফামানি তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন, বাগ আর আদ ছাড়া, দুইটা সম্প্রদায় ছাড়া যদি কেউ নিরুপায় অবস্থায় যেই সমস্ত জন্তু হারাম, সেই হারামগুলোও যদি ভক্ষণ করে তবে তার জন্য জায়েজ আছে। আমার মেয়ে বড় হয়েছে, আমি মনে করি আমার ইজতিহাদ ভুল হতে পারে, কোনো ওলামায়ে দ্বীন আমার ইজতিহাদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারে, কিন্তু আমি তার বিরোধিতা করার আগেই তার নিকটে আমি এটা আর্জি পেশ করব। আপনি একটু ভাবুন, আমার মেয়ে বড় হয়েছে, 20 বছর 22 বছর, ডিবেট না দিলে বিয়ে হবে না, এই কাজ শরীয়ত বিরোধী, এই কাজ করছে জবরদস্তি। কি করব? মেয়েটা আবার আত্মহত্যা করবে, মেয়েটা আমার বাড়ি থেকে পালিয়ে যাবে, এর থেকে বড় বড় পাপের কাজে লিপ্ত হবে। আমি বাধ্য হয়ে আমি এখানে সেই কাজগুলো করতে বাধ্য হচ্ছি। ডিবেটও দেব, বাতাসাও দেব, দুধও দেব, মুরগাও দেব, খাসিও দেব। কিন্তু যারা নিচ্ছে তারা তো মজলুম নয়, তারা হলো জালেম। এই অবস্থায় তাদেরকে নিতেই হবে এটা কথা নয়। যদি কেউ দেই, আমি বলবো ওই রকম শাশুড়ি মা যদি একটা থাকে, ওই রকম শ্বশুর আব্বা যদি একটা থাকে, আজকে এই সভায়
আমি বলবো যে আমার যুবক ছেলেরা আজকে যে সবার আয়োজন করেছে, একটা যুবক ইব্রাহিম আলাইহিস সালাম একাই এক যুবক সারা দুনিয়াকে তাক লাগিয়েছিলেন। দরুদ শরীফের ভিতরে যেই নবীর নামের সাথে ইব্রাহিম নবীর নাম করা হয়েছে, সেই নবী একাই নওজোয়ান ছেলে, একাই তীব্র প্রতিবাদ করে শুধু পিতা মাতার কাছ থেকেই বঞ্চিত হননি, প্রজা সমগ্র প্রশাসন বিভাগ থেকে নিয়ে, বাদশা থেকে নিয়ে, সমস্ত লোকের কাছ থেকে নিয়ে নিরুপায় হয়ে আমার নবী তো মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন অনেক পরে, প্রথম হিজরা ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। কি বুক বড় দুঃখ নিয়ে আজ এই যুবকদের এই মেহনত পরিশ্রমে আসবে 1000টা নয়, 100টা নয়। আল্লাহ পাকের নবী বলেছিলেন, আলী শুনো, তুমি যেই যুদ্ধের মাঠে তুমি যাও, রণক্ষেত্রে যাও, আলী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সংগ্রাম চালিয়ে যাব হাত্তা ইয়াকুনু মিসলানা, যতক্ষণ তারা আমাদের মতো তাওহীদবাদী না হবে। আলী বলেছিলেন নামেল ইসলাকা আলা রিসলাকা ইয়া আলী, আলী তুমি শোনো, অধৈর্য হয়ে যেও না, তড়িঘড়ি করিও না, তুমি নম্রতার সাথে ভদ্রতার সাথে তোমার দ্বারা একটা লোক যদি হেদায়েত হয়ে যায়, একটা লোক যদি তোমার দ্বারা সুপথে চলে আসে, তবে আরবের লাল উট সম্প্রদায় করতে তোমার কাছে অনেক বেশি। আজ আমি মনে করব লক্ষ লক্ষ টাকা খরচা করে, লক্ষ কোটি মনের বাসনা নিয়ে এত ঠান্ডা বরদাস্ত করে যুবক ছেলেরা যে আয়োজন করেছে, একটা আল্লাহ নওজোয়ান বান্দা যদি বলতে পারে আমি বিয়ে করলে আমি শরীয়ত সম্মত বিয়ে করব, যদি করতে চায়, যদি বলে আমি ডিপেন্ড নেব না, যদি বলে আমি আমার বাবা মাকে বলবো আমি ব্যবহার নিব না, বাতাসা নিব না, মতিচুর নিব না, মিষ্টি নিব না, খাসি নিব না, শ্বশুর শাশুড়ি উপরে অন্যায় করবো না, অত্যাচার করবো না, বিনা পয়সায় বিনা ডিমান্ডে আমি তার মেয়েকে নিয়ে আসবো। রাত্রে যখন বিছানায় ঘুমাই বুকটা দুরু দুরু করে কাঁপে। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত জীবনের যত শিক্ষক সব কবরে চলে গেলেন, বড় ভাই বড় বোন সব কবরে চলে গেলেন, একের পর এক সব কবরে চলে গেলেন। মনে মনে ভাবছি কবে কাফনের কাপড় পরে কবরে চলে যাব, দেখি তো কোনো ভুল তো করিনি। কিন্তু ডানে বামে তাকিয়ে যখন ভুলগুলো মনে পড়ে, রাত্রি কাটে না, মনে হচ্ছে যেন ডুকরে ডুকরে বসে বসে কাঁদি, আল্লাহ আমরা ভুলে ভর্তি, ভুলের সাগরে ডুবছি। সব থেকে বড় কথা, আপনি বিয়ে করেছেন, যে মেয়েটাকে বিয়ে করবেন, মেয়েটাকে খেতে দিতে হবে আপনাকে, কাপড় দিতে হবে আপনাকে, অসুখ বিসুখ করে দেখাতে হবে আপনাকে, আপনার দায়িত্ব। এবার সেই মেয়েটাকে নিয়ে যখন আপনি বাড়িতে এসেছেন, সেই মেয়েটা ঘুমাবে কোথায়? আপনার যদি ক্ষমতা না থাকে, কানিগুলো পোয়ালগুলো আপনি নিয়ে আসুন, আপনি বিছানা করে দেন। আমরা যখন মাদ্রাসায় পড়তাম তখন কানি এনে ঘরে বিছিয়ে দিতাম, ওই কানির বিছানায় ঘুমাতাম। আপনার মাজায় যদি বল না থাকে, আপনি যদি চকি খাতা খরিদ করতে না পারেন, ওই পলগুলো বিছিয়ে কানিগুলো বিছিয়ে ওই স্ত্রীকে নিয়ে রাত্রে ঘুমান। আমি শ্বশুরকে কষ্ট দেব না, শাশুড়িকে কষ্ট দেব না, ৬০,০০০ টাকা আমার চাপের কাঠ লাগবে, এতগুলো আমার ঘরে সরঞ্জাম লাগবে, তবে তোমার মেয়েকে আমি নিয়ে আসবো। দিক দিক শত দিক। আমি বলি ইব্রাহিমের মতো একটাই নওজোয়ান যদি আজকে, একটা ইব্রাহিমের মতো নওজোয়ান যদি আজকে প্রতিজ্ঞা করে যে আমি শরীয়ত সম্মতভাবে আমি কাজ করব, আগে বেড়ে যাব, দেখবেন আল্লাহর মদদ আপনার উপরে নেমে আসবে অজস্র। আপনারা ভেবেছেন কি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বক্তব্য, আমাদের মাননীয় পশ্চিমবঙ্গের স্বনামধন্য বঙ্গ সন্তান দিলীপ ঘোষের বক্তব্য আমাদের প্রত্যেকটা মানুষের কানে কানে আসছে। আপনি ভেবেছেন কোথায়? আপনি আছেন কোথায়? আল্লাহর কোরআন বলছে, আমার কথা নয়, ওয়ালানুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আসছে ব্যাখ্যায় পরে, জুলুম অত্যাচার পরে, আপনার কাছে আগে আসছে। আল্লাহ বলছেন, মানুষ শুনো, দুনিয়াতে যেই ভুলগুলো করো তোমরা,
তোমাদের জন্য দুটি শাস্তি, একটি বড় শাস্তি, একটি ছোট শাস্তি। ছোট শাস্তিটা তোমাদেরকে দুনিয়াতে দেব, আর বড় শাস্তিটা তোমাদের জন্য আখিরাতে জমা রেখেছি। আমি ছোট শাস্তিটা দুনিয়াতে কেন তোমাদের দেব? ওয়ালানুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। তোমাদের জন্য বড় শাস্তি অপেক্ষা করছে। পড়ুন কোরআন, দেখবেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা। পড়ুন জাহান্নামের কথা, দেখবেন জাহান্নাম কত ভয়াবহ জায়গা। আপনার জন্য বড় শাস্তি তৈরি করে রেখেছে বন্ধু। কিন্তু এই দুনিয়ার এই শাস্তি অতি তুচ্ছ শাস্তি। কেন এনআরসি নিয়ে আপনার বুকে চিনতে, এনআরসি নিয়ে আপনি হাতমেল কেন হচ্ছেন? দিলীপ ঘোষের বক্তব্যে আপনার অন্তর কেন কাঁপছে? এক্ষুনি মৌলানা বদরুদ্দোজা সাহেবকে আমি বলছিলাম, কেন এত হিন্দিচ আমরা কেন হয়েছি? ভুলে গেছেন কোরআন? আপনি কার সন্তান? আপনার ঘরে কেউ কি আছে? কোন কোরআন আপনি মনে রাখেননি? মাত্র 3টা কথা মনে রাখেন, আমার জীবনে মনে রাখবেন। আল্লাহ বলছেন, আমার কথা নয়, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। 1 নম্বর কথা, মানটা ইসিম মসুলা, এটা ওয়াহিদ তাসনিয়া জামা, 1 বচন 2 বচন বহু বচন। এটা কমন জেন্ডার, এটা পুরুষলিঙ্গ স্ত্রীলিঙ্গ সকলকে বোঝায়। আল্লাহ বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর যে বান্দা, যে বান্দি আল্লাহকে বিশ্বাস করবে এবং আখিরাতকে বিশ্বাস করবে। বলুন, যে আল্লাহকে বিশ্বাস করে, যে আখিরাতকে বিশ্বাস করে, মরার পরে আমাকে কবরে যেতে হবে, কবর থেকে আমাকে উলম্ব ময়দানে মহাশারে উঠতে হবে, ডান হাতে বাম হাতে আমলনামা পাওয়া যাবে, আমাকে ফুলসিরাত পার হতে হবে, আমার নেকিবদি ওজন হবে, আমি সেই দিন কাঁপবো, কেউ আমার বন্ধু হয়ে কেউ দাঁড়াবে না, একটু নেকি যদি হালকা হয়ে যায় তবে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই কথাটা যার বিশ্বাস আছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, বলুন, সে কোনোদিন বেনামাজি হতে পারে, সে কোনোদিন জালেম হতে পারে, সে কোনোদিন অন্যায় অত্যাচার করতে পারে, সে কোনোদিন মা বাপকে দুঃখ দিতে পারে, সে কোনোদিন পাড়া প্রতিবেশীকে দুঃখ দিতে পারে, সে কোনোদিন তার চাকরকে দুঃখ দিতে পারে, সে কোনোদিন তার শ্বশুর শাশুড়ি তাকে দুঃখ দিতে পারে, সে কোনোদিন তার জীবন সঙ্গিনী অর্ধাঙ্গিনী স্ত্রীকে দুঃখ দিতে পারে, তার চোখের অশ্রু ঝরাতে পারে? কোনোদিন পারে না।